আর এখন আমি দাঁড়িয়ে আছি, দেখো এখানকার সব থেকে বড় গাছের নিচে। আর গাছটা কিন্তু বিশাল বড়। তো আমার পেছনে দেখতে পাচ্ছ যে কতটা এরিয়া জুড়ে গাছটা রয়েছে। বন্ধুরা, এটাই হলো একমাত্র পার্ক কলকাতার বুকে যেখানে আসতে গেলে ঘুরতে গেলে কোনো টিকিট লাগে না। তো তোমরা ফ্রি এখানে ঘুরতে পারবে। আর এখানে কিন্তু একটা লেক আছে, খুব সুন্দর, জলগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর লেকের মধ্যে কিন্তু অনেক হাঁস রয়েছে। এগুলো কিন্তু কাঠবাদাম অনেকগুলো হয়েছে এখানে, মানে প্রত্যেকটা পাতায় পাতায় রয়েছে। পাতায় এই জায়গাটা দেখো কত সুন্দর। তো আমি মাঝে মাঝে দেখেছি এই জায়গায় অনেকে রিল করেছে বা এই জায়গায় ছবি তুলেছে। আর দেখে অনেকটা বোটানিক্যাল গার্ডেনে বটগাছের মতো লাগছে। তো খুবই সুন্দর লাগছে। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রকিং দেব চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আর এই মুহূর্তে আমি আছি কলকাতা ময়দানে। আর আমি আজকে যাবো যে কলকাতার বুকে একটা ফ্রি পার্ক আছে যেখানে কোনো চার্জ লাগে না, কোনো টিকিট লাগে না। তো আমি তোমাদের ভিজিট করবো সেই পার্কটা। আর এখন কিন্তু আমি ময়দান থেকে স্টেশন থেকে বেরিয়েছি সামনের দিকে। আর আমার পিছনে দেখতে পাচ্ছ সেই কলকাতার সেই বিখ্যাত বিল্ডিংটা 42। আর সামনে রয়েছে আমাদের পার্ক। তো চলো পার্কের মধ্যে যাই, কী কী দেখার মতো আছে তোমাদের দেখাচ্ছি। আর এখানে টাইমিংটা কী আছে সম্পূর্ণ ডিটেলস থাকবে ভিডিওতে। তো চলো যাওয়া যাক। আর এখন আমি দাঁড়িয়ে আছি পার্কের সামনে। আর আমার সামনে হচ্ছে দ্য এলিট পার্ক। আর এখানে কিন্তু গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে। তোমরা যদি কেউ বাইক বা 4 চাকা নিয়েছো সব কিন্তু এখানে গ্যারেজ করতে পারবে। আর চলো আমরা ভেতরে যাই। আর এটা হলো এখানকার মেন গেট, কিন্তু মেন গেট কখনো খোলা থাকে না। ওই পাশে ছোটো একটা গেট রয়েছে, সেই গেটে প্রবেশ করতে হবে। তো আমরা এখন প্রবেশ করব। আর এখানে কিন্তু টাইমিংটাও লেখা রয়েছে। তো দেখো এই পাশে একটা ছোটো গেট রয়েছে, এখান দিয়ে প্রবেশ করতে হবে এখানে। আর এখানে কিন্তু কিছু নিয়ম রয়েছে, সেইগুলো এখানে লেখা রয়েছে। তো তোমরা দেখে নিতে পারো পজ করে। আর এর মধ্যে কিন্তু ক্যামেরা নট অ্যালাউ। আর ফটোশ্যুট বা ক্যামেরা ভিডিওগ্রাফি এসব নট অ্যালাউ এর মধ্যে। তো এখন আমি প্রবেশ করলাম পার্কের মধ্যে। আর পার্কের মধ্যে কিন্তু একটা দারুণ জায়গা, এখানে কিন্তু মানে অসাধারণ লাগছে। আর এখানে কিন্তু লেখা রয়েছে যে এখানে কিন্তু প্লাস্টিক বর্জিত এলাকা। আমি এখন ঢুকেই দেখতে পাচ্ছি কত সুন্দর একটা পরিবেশ এখানে। আর ফুলগুলো দেখো, এটা কিন্তু পলাশ ফুল রয়েছে এইখানে, অসাধারণ লাগছে। আর কত সুন্দর হাওয়া দিচ্ছে এখানে, শান্ত পরিবেশ। আর এখানে কিন্তু সিসিটিভি ক্যামেরা রয়েছে। তো তোমরা যদি কেউ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এসে যদি কোনো খারাপ কিছু করো সেগুলো কিন্তু দেখতে পারবে সিসিটিভি ক্যামেরায়। আর এদিকে দেখো কত সুন্দর কলকাতা বুকে একটা শান্ত পরিবেশ। আর এখানে ডাস্টবিন রয়েছে। তো তোমরা যদি কেউ প্লাস্টিকের বোতল বা কোনো কিছু নিয়ে এসে তাও অবশ্যই ডাস্টবিনে ফেলবে, নাহলে পরিবেশ দূষণ হবে। আর দেখো এখানকার ভিউটা দেখো কত সুন্দর। আমি সব ভাবছি যে কলকাতার বুকে এত সুন্দর একটা শান্ত জায়গা, অসাধারণ লাগছে। আর এদিকে দেখো এই ফুলগুলো ফুটে আছে। আমি জানি না কী ফুল, তোমরা যদি কেউ জানো তাহলে কমেন্টে জানিও যে এটা কী ফুল রয়েছে এখানে। আর এখানে শিমুল, এটা লাল ফুলটা কি পলাশ ফুল না শিমুল ফুল, বাট খুবই সুন্দর লাগছে, লাল লাল কালারের। আর এখান থেকে কিন্তু দ্য 42 বিল্ডিংটা ভিউটা দেখো। আর পাশে রয়েছে টাটা মোটরসের বিল্ডিং। তো অসাধারণ লাগছে। আর এখানে কিন্তু এরকম ছোট ছোট বাস ঝোপ রয়েছে, যায় না এগুলো বাস, মানে দেখার জন্য, দেখতে ভালো লাগে তাই এখানে রয়েছে। আর এদিকের ভিউটা দেখো কত সুন্দর, শান্ত নিরিবিলি পরিবেশ। মানে কলকাতার বুকে এত শান্ত পরিবেশ মানে দেখাই যায় না। আর এখানে কিন্তু বিভিন্ন রকম পাখি, বিভিন্ন রকম পোকার আওয়াজ শোনা যাচ্ছে। তো এগুলো শুনতে বেশ ভালো লাগছে। চলো তোমাদের আমি সামনে পুরোটা ঘুরে দেখাবো যে আরও কী কী আছে দেখার মতো। আর এখানে কিন্তু একটা লেক আছে, খুব সুন্দর, জলগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর লেকের মধ্যে কিন্তু অনেক হাঁস রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো হাঁস স্নান করছে। আর এখন যে গরম, আমার নিজেরই স্নান করতে ইচ্ছে করছে এখানে। আর পুকুরটা কিন্তু চারিদিকটা খুব সুন্দর বাঁধানো রয়েছে। তো খুবই ভালো লাগছে। আর এখানে কিন্তু বসার জায়গা রয়েছে, অনেকগুলো বসার জায়গা রয়েছে। তো তোমরা চাইলে এখানে এসে অনেকটা ভালো টাইম স্পেন্ড করতে পারো। আর এরকম পুকুর পাড়ে এরকম ভিউটা দেখতে পারো। তো আমরা এখন এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আর সামনে যত যাচ্ছি ততই ভালো লাগছে, কারণ একটা পাখির কোলাহল এখানে শুনতে পাচ্ছি, খুবই ভালো লাগছে। আর চলো তোমাদের আমি সামনে দেখাই আর কি আছে দেখার মতো। তো সামনে দেখো এত সুন্দর একটা রাস্তা, আর আমরা এখানে হেঁটে যাচ্ছি। আর এখানে কিন্তু লেখা রয়েছে যে এটা কিন্তু প্লাস্টিক ফ্রি জোন। তো তোমরা কিন্তু কেউ প্লাস্টিক নিয়ে আসবে না। আর এদিকে দেখো কত সুন্দর একটা বট গাছ রয়েছে,
অনেক বড় বট গাছ আর বসার জায়গা রয়েছে, এখানে বসে অনেকে কথা বলছে, গল্প করছে। হ্যাঁ, খুবই সুন্দর লাগছে দেখতে। আর এই রাস্তাটা কিন্তু অনেকটাই বড়, অনেকটাই জায়গা নিয়ে। তো চলো আমরা তোমাদের সব কিছু দেখাবো। আর সামনে কিন্তু অনেকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে খুব রোমান্টিকভাবে বসে আছে, তো সেইগুলো আমরা ভিডিও করতে পারছি না। আমি চাই না যে কারো পার্সোনাল কিছু আসুক এখানে। আর দেখো এই গাছগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে, এগুলো হয়তো পাম গাছ। আর এদিকে দেখো, এদিকেও কিন্তু বিভিন্ন রকম গাছ রয়েছে। আর এই রাস্তাটা কিন্তু অনেকটাই বড়। তো আমরা ভাবছিলাম হয়তো অল্প জায়গার মধ্যে অনেকটা কম এরিয়া, কিন্তু অনেকটা বেশি এরিয়া এখানে। আর এদিকে দেখো এই জায়গাটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর এইগুলো কি গাছ, মানে বেত গাছ হয়তো, এরকম সেরকমই লাগছে। এটা কিন্তু রাস্তার সাইডে পুরো, মানে এখানে আসার পর বাইরে থেকে দেখা যাবে না যে ভিতরে কি আছে। তো দেখতে হলে তোমাদের ভিতরে আসতে হবে। আর এটা হলো পার্কের শেষ, এটা হলো শেষ কর্নার। তো এখান থেকে আবার টার্নিং নিয়ে দেখে যেতে হবে। তো দেখো কত সুন্দর, মানে ঘাসগুলো পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে কিন্তু পরিষ্কার করা হয় রোজই, ওইখানে দেখলাম ওই পাশে একজন পরিষ্কার করছে। আর বন্ধুরা, এটাই হলো একমাত্র পার্ক কলকাতার বুকে, যেখানে আসতে গেলে ঘুরতে গেলে কোনো টিকিট লাগে না। তো তোমরা ফ্রি এখানে ঘুরতে পারবে, বন্ধু নিয়ে আসো বা গার্লফ্রেন্ড নিয়ে আসো। খুবই সুন্দর একটা জায়গা। আর পিছনে কিন্তু অনেক বসার জায়গা রয়েছে। আর দেখো এই যে আমার বন্ধুরা চলে আসছে আমার পিছনে। তো ওরা ওখান থেকে ফলো করছিল, তো আমার পিছনে আসছে, কিন্তু আমার কাছে কিছু খাবার নেই যে ওদের খাওয়াবো। বাট এদের কিন্তু অনেকে রয়েছে, এদের পিছনে একটা টিম রয়েছে, এখানে কিন্তু একসাথে অনেকগুলো আছে। আর কলকাতায় এত গরম, বাট এই জায়গাটা কিন্তু গরমটা একটু কম রয়েছে, কেন চারিদিকে এত সুন্দর গাছ, এত সুন্দর হাওয়া দিচ্ছে। তো একটা বলতে পারো যে কলকাতার ফুসফুসের মতো কাজ করছে এখানে। ঠান্ডা ফুসফুস, ঠান্ডা পরিবেশ, খুবই সুন্দর লাগছে। আর দেখো আমার সামনে একটা কাঠবাদাম গাছ, আর এখানে কিন্তু কাঠবাদাম হয়েছে। তো তোমাদের আমি দেখাচ্ছি, এগুলো কিন্তু কাঠবাদাম অনেকগুলো হয়েছে এখানে, মানে প্রত্যেকটা পাতায় পাতায় রয়েছে, পাতার ভিতরে লুকিয়ে রয়েছে কাঠবাদাম। তো দেখতে খুব সুন্দর লাগছে। আর এত কাছ থেকে কাঠবাদাম আমি প্রথমবারই দেখলাম। আর এদিকে দেখো কতগুলো রয়েছে। তো আর গাছটা দেখো কত সুন্দর। আর গাছের নিচে এই কুকুরগুলো শুয়ে আছে ঠান্ডার মধ্যে, খুবই সুন্দর লাগছে। তো গাছের ভিউটা দেখো কত সুন্দর লাগছে, অসাধারণ। আর দেখেছো কত কাঠবাদাম হয়েছে, প্রচুর কাঠবাদাম হয়েছে এখানে। আর এগুলো কিন্তু এখনো কাঁচা রয়েছে, মানে এখনো পুরোপুরি পুষ্টি হয়নি কাঠবাদামের। আর এখানে সুন্দর একটা ঘর রয়েছে, তো এখানে তোমরা চাইলে বসতে পারো, অনেক সময় টাইম কাটাতে পারো, খুবই সুন্দর লাগছে। তো এখন আমি যাচ্ছি যে পার্কের মাঝে বরাবর যে রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে। আর মাঝখানে রাস্তাগুলো কিন্তু খুবই রোদ রয়েছে, কেন মাঝখানে একটু গাছপালা কম। আর এখান থেকে দেখো 42 বিল্ডিংটা কত সুন্দর লাগছে দেখতে। আর এদিকে দেখো, এদেরকেও কিন্তু বড় একটা কাঠ গাছ রয়েছে, মানে কাঠবাদাম গাছ রয়েছে। আর এখানে কিন্তু প্রতিনিয়ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য লোক রয়েছে। তো ওই পাশেও দেখলাম কিছু লোক কাজ করছে, এখানেও দেখলাম। তো মানে এটাকে খুবই মেনটেন করা হয়, এটাই বুঝতে পারলাম। আর এখানে দেখো এই যে গাছগুলো, এগুলো কি গাছ আমি নিজেও বুঝতে পারছি না। আর এখানে কি দেখো কত সুন্দর ফুলগুলো, মানে পুরো লম্বা লম্বা হবে, পুরো চুলের মতো, বিদেশিদের চুলের মতো লাগছে এগুলো। আর এখানে কিন্তু এখানেও কিন্তু বসার জায়গা রয়েছে, তো তোমরা চাইলে এখানেও কিন্তু বসতে পারো। বাট এখন খুবই রোদ রয়েছে এখানে, বিকালে হয়তো ওখানে বসা যাবে খুব সুন্দরভাবে। আর এখানে একটা বড় একটা কামরাঙ্গা গাছ রয়েছে, কিন্তু এর মধ্যে কোনো কামরাঙ্গা নেই। আর একটা জিনিস দেখলাম, এখানে কিন্তু বিভিন্ন রকম ফলের গাছ রয়েছে। আর দেখো সামনে কিন্তু সিসিটিভি ক্যামেরা রয়েছে, তো তোমরা কিন্তু এখানে কিছু খারাপ কাজ করতে পারলে কিন্তু সেগুলো কিন্তু রেকর্ড হয়ে যাবে খারাপ কাজ করলে। আর এখন আমি দাঁড়িয়ে আছি দেখো এখানকার সব থেকে বড় গাছের নিচে। আর গাছটা কিন্তু বিশাল বড়, তো আমার পিছনে দেখতে পাচ্ছি যে কতটা এরিয়া জুড়ে গাছটা রয়েছে। তো গাছটাও এই মানে এই পার্কের মধ্যে সব থেকে বড় গাছ এটা।
আর এর নিচে কিন্তু অনেক বসার জায়গা রয়েছে, তো তোমরা চাইলে এই গাছের নিচে বসতে পারো। আর এখানে কিন্তু খুবই ঠান্ডা রয়েছে, মানে একটা অন্যরকম ভাইবের মধ্যে। তো পরিষ্কার পরিচ্ছন্ন পুরো ঠান্ডা হাওয়া, তো অসাধারণ লাগছে। তো তোমাদের আমি দেখাচ্ছি যে গাছটার ভিতরে কতটা জায়গা রয়েছে বসার জন্য। এই দেখো গাছটা দেখতে এত সুন্দর লাগছে, তো খুবই সুন্দর লাগছে দেখতে। আর পুরো এখানে হয়তো সবসময় ছাওয়া থাকে। দেখো এখানে কিন্তু বসার জায়গা রয়েছে অনেক, তো তোমরা চাইলে এখানে বসতে পারো। আর এখানে অনেক বসার জায়গা রয়েছে ওই পাশে, তো ওইখানে অনেক গার্লফ্রেন্ডরা বসে আছে, মানে কাপেলরা বসে আছে, তো তার জন্য আমি তোমাদের দেখালাম না। বাট গাছটা কিন্তু খুবই সুন্দর। আর এদিকে দেখো, এদিকে তো অনেকে শুয়েও রয়েছে, কি আর বলবো। বাট যত জায়গা দেখেছি, যতটা দেখি ততটাই ভালো লাগছে। আর এখানকার সব থেকে বেশি ভালো লাগছে, এখানে কিন্তু অনেক রকমের পাখি রয়েছে, তো পাখির কোলাহলগুলো খুব সুন্দর লাগছে দেখতে। আর দেখো এই পুকুর পাড়ের ভিউটা দেখো কত সুন্দর। আর পুকুরে কিন্তু অনেক মাছও রয়েছে এখানে, তো ক্যামেরা হয়তো দেখা যাবে না, বাট খালি চোখে দেখা যাবে যে অনেক মাছ রয়েছে এখানে। আর এই ফুলগুলো দেখো, এই ফুল গাছ পুরো ভর্তি, মানে পুকুরের চারিপাশে এরকম লাল ফুল গাছ রয়েছে। সুমন, এগুলোকে কি ফুল বলে? তো এই ফুল গাছেরও নাম কি সেটাও জানি না। আর এখানে লেখা হয়েছে পোষ্য পরিবেশ নিষেধ, মানে এখানে কিন্তু কোনো রকম কুকুর বিড়াল বা কোনো রকম পশু নিয়ে ঢুকতে পারবে না। আর এই দেখো ঝাউ গাছ, এখানে ঝাউ গাছও রয়েছে, তো ঝাউ গাছগুলো দেখতে খুব সুন্দর লাগছে। এই পাশে ঝাউ গাছ লম্বা হয়ে আছে, আর এই পাশে যা পটেটো লম্বা হয়ে দাঁড়িয়ে আছে, তো দেখতে খুবই সুন্দর লাগছে। তো দেখি এখন সামনের দিকে যাই, ওই দিকে কিছু আছে নাকি দেখার মতো, থাকলে তোমাদের দেখাবো। তো দেখো বন্ধুরা, এখানে একটা গাছ পড়ে আছে, দেখো গাছটা কত লম্বা। আর তোমরা কিন্তু চাইলে এখানে এসে ছবি তুলতে পারো। আর এখানে একটা জিনিস দেখলাম একটু আগে, এখানে কিন্তু প্রচুর কাঠবিড়ালি রয়েছে, তো আমরা এখানে ভিডিও করছিলাম, তার জন্য চলে গেছে গাছটার উপর। কাঠবিড়ালি কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল এখানে। আর এই পাশে পরিষ্কার করার জন্য এই পাশেও কাজ চলছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি দুই পাশে দুটো বট গাছ রয়েছে, তো এই পাশে রয়েছে একটা বট গাছ, সেটাও অনেক বড়। আর এই পাশের বট গাছটা দেখো, এটা কিন্তু অনেক বড়। আর দেখে অনেকটা বোটানিক্যাল গার্ডেনে বট গাছের মতো লাগছে, তো খুবই সুন্দর লাগছে গাছটা। আর দেখো গাছের নিচের ডালপালাগুলো একেবারে পুরো মাছি ছুঁয়ে আছে। আর আই থিঙ্ক এই জায়গাটা যদি ফটোশ্যুট করা হয় ক্যামেরা দিয়ে, তাহলে খুবই সুন্দর লাগবে। আর গাছটা কিন্তু অনেকটা জায়গা জুড়েই আছে, আর এর নিচে কিন্তু খুবই ঠান্ডা রয়েছে। দেখো কত বড় গাছ। আর এই গাছগুলো কিন্তু অনেক পুরনো, এটা কিন্তু কলকাতার বুকে, এটা কিন্তু রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছে ওয়েস্ট বেঙ্গল সরকারের। তো আমি যতই দেখি ততই একটা প্রাকৃতিক প্রেমে পড়ে যাচ্ছি, যে এত সুন্দর হতে পারে শান্তশিষ্ট পরিবেশ, সে অন্যরকম একটা পরিবেশ। আর এখানে দেখো, এখানে ছোট্ট একটা গাছ রয়েছে, এটা কি গাছ আমি জানি না। আর এখানে দেখো, এখানে কিন্তু এই টাইপের গাছ আরও অনেক রয়েছে ছোট। আর এরকম সুন্দর একটা গেট রয়েছে এখানে, তো তোমরা চাইলে এখানে ফটোশ্যুটও করতে পারো বা ছবি তোলার জন্য বেশ ভালো জায়গা এটা। আর এদিকে রয়েছে সেই ফুল, শিমুল ফুল, তো দেখতে খুবই সুন্দর লাগছে। আর এদিকে দেখো ছোট ছোট যে ফুলগুলো রয়েছে, অনেকটা সূর্যমুখী ফুলের ছোট ভাইয়ের মতো লাগছে এগুলোকে। দেখো মনে হয় যে ছোট ছোট যে সূর্যমুখী ফুল সেরকমই লাগছে। তো এই পাশেও রয়েছে, এই পাশেও রয়েছে, খুবই ভালো লাগছে। আর এদিকে দেখো, এই দেখো কিন্তু এরকম একটা সিন রয়েছে, তো আমি বুঝতে পারছি না যে এই পার্কটা কত বড়। আর সম্পূর্ণ বিনামূল্যে, মানে ফ্রিতে এত সুন্দর একটা পার্কে ঘুরবো, এটা কখনো ভাবতে পারিনি। আর এইটা কিন্তু পার্কের এই পাশে কিন্তু বাথরুমও রয়েছে, তো তোমরা এখানে বাথরুম ইউজ করতে হবে, তার জন্য কোনো টাকা দিতে হবে না। আর এদিকে দেখো, এদিকে একটা পুকুর রয়েছে, পুকুরে কিন্তু অনেক রকমের ফুল ফুটে আছে। এখন ছাপলা ফুল না পলাশ ফুল, মানে পদ্মা ফুল, সেটাই আমি বুঝতে পারছি না, তো তোমাদের আমি নিয়ে দেখাচ্ছি।
আর এদিকেও পরিষ্কার পরিচ্ছন্ন করার লোক রয়েছে কাজ করার জন্য। আর দেখো এই পুকুরটা দেখো, দেখো পুকুরটা দেখো, আর পুকুরের ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে। তো কলকাতার বুকে এরকম একটা জায়গা, মানে সত্যি মানে এটা আমি কখনো বুঝতে পারিনি যে এরকম একটা জায়গা রয়েছে যেখানে এরকম পুকুর রয়েছে, এখানে শাপলা ফুল রয়েছে, আর সামনে রয়েছে দ্য 42 বিল্ডিং। তো খুবই সুন্দর লাগছে দেখতে। আর দেখো এই জায়গাটা দেখো কত সুন্দর। তো আমি মাঝে মাঝে দেখেছি এই জায়গায় অনেকে রিল করেছে বা এই জায়গায় ছবি তুলেছে, বাট আজ খুঁজে পেলাম যে এই জায়গাটা কোথায়। আর এই পাশে দেখো কত সুন্দর দুটো গাছ রয়েছে, তো খুবই ভালো লাগছে। আর এই পাশে একটা গেট রয়েছে, হয়তো এখান থেকে বাইরে বের হওয়া যায়, বাট এই ভিউটা আমার কাছে বেশি ভালো লাগছে। আর এই পাশেও বিভিন্ন রকম ফুল রয়েছে, দেখো চারিদিকে বিভিন্ন রকম ফুল রয়েছে এখানেও। আর এখন আমি চলে যাচ্ছি একেবারে পার্কের শেষ প্রান্তে। আর এখানে কিন্তু প্রচুর পাখি রয়েছে, তো তোমরা হয়তো শুনতে পাচ্ছ কিনা জানি না, কিন্তু এখানে প্রচুর খুব সুন্দর পাখি ডাকছে। আর মনে হচ্ছে যে কোকিল গান করছে, এত সুন্দর ডাক। আর খুবই সুন্দর লাগছে শুনতে। আর এই জায়গাটা দেখো আমার পিছনে, এটা পুরো গোল রাউন্ড করে বানানো রয়েছে। হ্যাঁ, তো এটা এই নিচে থেকে কিন্তু এই পাতাগুলো সব উপরে উঠে গেছে, মানে পুরো গাছের ডাল বেয়ে বেয়ে। তো এটা দেখতে খুবই ভালো লাগছে।